বিজ্ঞানকে আমরা সাধারণত দেখি কঠোর পরিশ্রম, নির্ভুল পরীক্ষা এবং সুনির্দিষ্ট পরিকল্পনার প্রতিচ্ছবি হিসেবে। আমাদের ধারণা, প্রতিটি আবিষ্কারের পেছনে থাকে শত শত পরিকল্পিত প্রচেষ্টা। কিন্তু মানবজাতির ইতিহাস ঘাটলে দেখা যায় এক ভিন্ন এবং মজাদার চিত্র। অনেক সময় ল্যাবরেটরির ব্যর্থতা, মনোযোগের অভাব বা নিছক ভুল শোনা কোনো নির্দেশই মানব সভ্যতার সবচেয়ে বড় আবিষ্কারগুলোর ভিত্তি স্থাপন করেছে। পেনিসিলিনের একটি খোলা পেট্রি ডিশ থেকে শুরু করে মাইক্রোওয়েভ ওভেনের গলন্ত চকলেট বার পর্যন্ত এই আবিষ্কারগুলো প্রমাণ করে যে বিজ্ঞান কেবল সুশৃঙ্খল পরিকল্পনার ফসল নয়, বরং যখন কোনো বিজ্ঞানী বা উদ্ভাবক অপ্রত্যাশিত ফল দেখে কৌতূহলী হন এবং সেই ভুলকে বিশ্লেষণ করার সাহস দেখান, তখনই জন্ম নেয় সত্যিকারের বিপ্লব। আজকে এমন ৩০টি অপ্রত্যাশিত আবিষ্কার সম্পর্কে আপনাদের জানাবো যা মানব জীবনে বিরাট পরিবর্তন এনেছে। ১. মানব ইতিহাসের প্রথম অ্যান্টিবায়োটিক। আবিষ্কারক স্যার আলেকজান্ডার ফ্লেমিং। ১৯২৮ সালে ফ্লেমিং লন্ডনের সেন্ট মেরিজ হসপিটালে স্ট্যাফাইলোকক্কাস নামক ক্ষতিকারক ব্যাকটেরিয়া নিয়ে গবেষণা করছিলেন। গ্রীষ্মকালীন ছুটিতে যাওয়ার আগে তিনি কিছু পেট্রি ডিশ পরিষ্কার করতে ভুলে যান এবং ল্যাবের একটি জানালার পাশে সেগুলো খোলা রেখেই চলে যান। ছুটি থেকে ফিরে এসে তিনি দেখেন একটি ডিশের কালচারে পেনিসিলিয়াম নোটেটাম নামক এক প্রকারের ছত্রাক জন্মেছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ছত্রাকের চারপাশের পুরো এলাকাটি ব্যাকটেরিয়া মুক্ত ছিল, অর্থাৎ ছত্রাকটি এমন কিছু তৈরি করছিল যা কার্যকরভাবে ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলছিল বা তাদের বৃদ্ধির রোধ করছিল। ফ্লেমিং এই পদার্থটির নাম দেন পেনিসিলিন। এটিই ছিল মানব ইতিহাসে প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে এর ব্যাপক ব্যবহার শুরু হয়। এই আবিষ্কার চিকিৎসা বিজ্ঞানের মোড় ঘুরিয়ে দেয় এবং লাখ লাখ মানুষের জীবন বাঁচায়। ২. এক্স রে। আবিষ্কারক উইলহেম কোনরাড রনজেন, জার্মান পদার্থবিজ্ঞানী। ১৮৯৫ সালে রনজেন ক্যাথোড রে টিউব নিয়ে পরীক্ষা করছিলেন। তিনি টিউবটি একটি কালো কার্ডবোর্ড দিয়ে পুরোপুরি ঢেকে দেন যাতে টিউবের ভেতরের আলো বাইরে না আসতে পারে। তিনি দেখলেন টিউবটি চালু করার পর তার টেবিলের কিছুটা দূরে রাখা একটি বেরিয়াম প্ল্যাটিনোসায়ানাইড রাসায়নিকের প্রলেপ দেওয়া ফ্লুরোসেন্ট পর্দা আশ্চর্যজনকভাবে উজ্জ্বল হয়ে উঠছে। যেহেতু টিউবটি সম্পূর্ণ ঢাকা ছিল, তিনি বুঝতে পারলেন যে কোনো অদৃশ্য রশ্মি কার্ডবোর্ডের মধ্যে দিয়ে ভেদ করে পর্দায় আঘাত করছে। তিনি যেহেতু এই রশ্মিগুলোর প্রকৃতি বুঝতে পারেননি, তাই এগুলোর নাম দেন এক্স রে, কারণ গাণিতিকভাবে অজানা রাশি বোঝাতে এক্স ব্যবহার করা হয়। তিনি তার স্ত্রীর হাতের একটি এক্স রে ছবি তোলেন, যেখানে শুধুমাত্র হাড় এবং হাতের আংটিটি দেখা যায়, যা চিকিৎসা ক্ষেত্রে শরীরের ভেতরের অংশ দেখার জন্য বিপ্লব এনে দেয়। ৩. মাইক্রোওয়েভ ওভেন। আবিষ্কারক পার্সি স্পেন্সার, আমেরিকান প্রকৌশলী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৫ সালে স্পেন্সার রাইথিয়ন কোম্পানিতে রাডারের একটি গুরুত্বপূর্ণ অংশ ম্যাগনেট্রন তৈরি ও পরীক্ষা নিয়ে কাজ করছিলেন। ম্যাগনেট্রন হল উচ্চ ক্ষমতার মাইক্রোওয়েভ উৎপন্নকারী একটি যন্ত্র। একদিন ম্যাগনেট্রন পরীক্ষার সময় তিনি লক্ষ্য করেন যে তার পকেটে রাখা একটি চকলেটের বার গলে যাচ্ছে। এটি তাকে অবাক করে, কারণ ঘরটি মোটেও গরম ছিল না। তিনি পরীক্ষা করার জন্য ম্যাগনেট্রনের কাছে ভুট্টার দানা বা পপকর্ন রাখেন এবং দেখেন সেগুলো তাড়াতাড়ি ফেটে পপকর্ন হয়ে যাচ্ছে। স্পেন্সার বুঝতে পারেন যে ম্যাগনেট্রন থেকে নির্গত মাইক্রোওয়েভ বিকিরণ খাদ্যের ভেতরে জলেরকে দ্রুত কম্পনের মাধ্যমে তাপ উৎপন্ন করছে। এই পর্যবেক্ষণ থেকেই তিনি প্রথম মাইক্রোওয়েভ রান্নার যন্ত্র রাডারেঞ্জ উদ্ভাবন করেন, যা পরবর্তীতে মাইক্রোওয়েভ ওভেন হিসেবে পরিচিত হয়। ৪. ভালকানাইজড রাবার। আবিষ্কারক চার্লস গুডিয়ার, আমেরিকান উদ্ভাবক। ১৮৩০ সালের দিকে প্রাকৃতিক রাবার একটি সমস্যা ছিল। এটি শীতে শক্ত এবং গরমে আঠালো এবং নরম হয়ে যেত, যা এর ব্যবহারিক প্রয়োগকে সীমাবদ্ধ করেছিল। গুডিয়ার বছরের পর বছর ধরে রাবারকে স্থিতিশীল করার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। ১৮৩৯ সালে গুডিয়ার অসাবধানতাবশত রাবার ও সালফারের একটা মিশ্রণ একটি গরম চুলার উপরে ফেলে দেন। মিশ্রণটি পুড়ে ছাই না হয়ে বরং এটি চুলার গরম পৃষ্ঠে একটি চামড়ার মতো শক্ত, স্থিতিস্থাপক এবং তাপ সহনশীল পদার্থে রূপান্তরিত হয়। গুডিয়ার এই প্রক্রিয়াটির নাম দেন ভলকানাইজেশন, রোমান আগ্নেয়গিরির দেবতা ভলকানের নাম অনুসারে। এই আবিষ্কার টায়ার, জুতা, শিল্প বেল্ট এবং গ্যাসকেট সহ আধুনিক রাবারের শিল্পের ভিত্তি স্থাপন করে। ৫. সেফটি গ্লাস বা টেম্পার্ড গ্লাস। আবিষ্কারক এডওয়ার্ড বেনেডিক্টাস, ফরাসি রসায়নবিদ। ১৯০৩ সালে বেনেডিক্টাস তার ল্যাবরেটরিতে কাজ করার সময় একটি কাঁচের ফ্লাস্ক হাত থেকে মেঝেতে ফেলে দেন। ফ্লাস্কটি ভেঙে গেলেও এটি নিখুঁত ছোট ছোট ধারালো টুকরো হয়ে ছড়িয়ে পড়েনি, বরং টুকরোগুলি একটি আঠালো স্তর দ্বারা একত্রে ধরেছিল। তিনি পরে জানতে পারেন এই ফ্লাস্কটিতে কিছুদিন আগে সেলুলোজ নাইট্রেট দ্রবণ রাখা হয়েছিল, যা শুকিয়ে ফ্লাস্কের ভিতরের দেওয়ালে একটি পাতলা অদৃশ্য স্তর তৈরি করেছিল। যখন কাঁচটি ভাঙল, তখন এই স্তরটি কাঁচের টুকরোগুলোকে আটকে রাখে।
তিনি এই ধারণাটিকে কাজে লাগিয়ে দুটি কাঁচের স্তরের মাঝে একটি প্লাস্টিক জাতীয় পদার্থ যেমন পিভিবি দিয়ে আটকে প্রথম ল্যামিনেটেড সেফটি গ্লাস তৈরি করেন। এটি এখন গাড়ির উইন্ডশিল্ড, ভবন এবং বিভিন্ন সুরক্ষিত ক্ষেত্রে ব্যবহৃত হয়, কারণ এটি দুর্ঘটনায় কাঁচ ভেঙে গেলেও মারাত্মক আঘাতের ঝুঁকি কমায়। 6. রান্নার পাতিলের ননস্টিক কোটিং। আবিষ্কারক ডক্টর রয় প্ল্যাঙ্কেট। 1938 সালে ডুপন্ট কোম্পানির রসায়নবিদ রয় প্ল্যাঙ্কেট রেফ্রিজারেটরের জন্য একটি নতুন ধরনের গ্যাসীয় রেফ্রিজারেন্ট তৈরি করার চেষ্টা করছিলেন। তিনি টেট্রাফ্লুরো ইথিলিন গ্যাসকে সিলিন্ডারে ভরে ঠান্ডা করে সংরক্ষণ করেছিলেন। যখন তিনি সিলিন্ডারটি খুললেন, কোনো গ্যাস বের হলো না। কৌতূহলী হয়ে তিনি সিলিন্ডারটি কেটে দেখেন ভিতরে গ্যাসটি উধাও হয়ে গেছে এবং তার পরিবর্তে একটি সাদা পিচ্ছিল মোমের মতো পাউডার জমা হয়েছে। গ্যাসটি স্বতঃস্ফূর্তভাবে একটি শক্ত পলিমারে রূপান্তরিত হয়েছিল। এই পলিমারটির নাম দেওয়া হয় পলিটেট্রাফ্লুরো ইথিলিন, যা সাধারণত টেফলন নামে পরিচিত। এটি তাপ, রাসায়নিক আক্রমণ এবং ঘর্ষণ প্রতিরোধী। সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে এটি অত্যন্ত ননস্টিক। বর্তমানে এটি রান্নার ঘরের পাত্র, শিল্প উপকরণ এবং মহাকাশ প্রযুক্তিতেও ব্যবহৃত হয়। 7. পোস্ট-ইট নোটস বা স্টিকি পেপার। আবিষ্কারক স্পেন্সার সিলভার এবং আর্ট ফ্রাই। 1968 সালে স্পেন্সার সিলভার 3M কোম্পানির জন্য একটি শক্তিশালী আঠা বা অ্যাডহেসিভ তৈরি করার চেষ্টা করছিলেন। তবে তিনি যা আবিষ্কার করলেন তা ছিল একটি অত্যন্ত দুর্বল, চাপ সংবেদনশীল মাইক্রোস্ফিয়ার আঠা, যা খুব সহজেই উঠে আসে এবং কাগজের কোনো ক্ষতি করে না। এটি শুরুতে ব্যর্থ আবিষ্কার হিসেবে বিবেচিত হয়েছিল। কয়েক বছর পর স্পেন্সারের সহকর্মী আর্ট ফ্রাই এই আঠা ব্যবহার করার একটি উপায় খুঁজে পান। ফ্রাই প্রায়ই গির্জায় গান গাওয়ার সময় তার গানের বইতে দেওয়া কাগজের বুকমার্কগুলো হারিয়ে ফেলতেন। তিনি মনে করেন যদি সিলভারের দুর্বল আঠালো পদার্থটি কাগজের পিছনে ব্যবহার করা যায়, তাহলে এটি বুকমার্কটিকে অস্থায়ীভাবে ধরে রাখতে পারবে এবং প্রয়োজন ফুরে গেলে সহজে তুলে নেওয়া যাবে। সিলভারের ব্যর্থ আঠা এবং ফ্রাইয়ের ব্যবহারের ধারণা একত্রিত হয়ে পোস্ট-ইট নোটস বা স্টিকি পেপারের আবিষ্কার হয়, যা বর্তমানে অফিস, স্কুল এবং দৈনন্দিন জীবনে তথ্যের আদান-প্রদান এবং অস্থায়ী নোট রাখার জন্য অপরিহার্য। 8. ঘর্ষণ দেশলাই বা ফ্রিকশন ম্যাচ। আবিষ্কারক জন ওয়াকার, ব্রিটিশ রসায়নবিদ। 1826 সালে জন ওয়াকার রাসায়নিক পদার্থের মিশ্রণ নিয়ে কাজ করছিলেন। তিনি একটি কাঠির ডগায় বিশেষ রাসায়নিক একটি মিশ্রণ লাগিয়েছিলেন। মিশ্রণটি শুকিয়ে যাওয়ার পর তিনি তার ল্যাবরেটরির পাথরের মেঝেতে লেগে থাকা একটি ধূসর ফোঁটা অপসারণের জন্য সেই কাঠির ডগাটি মেঝেতে জোরে ঘষেন। ঘর্ষণের ফলে অপ্রত্যাশিতভাবে কাঠিটিতে আগুন ধরে যায়। এই পর্যবেক্ষণ থেকে তিনি বুঝতে পারেন যে একটি নির্দিষ্ট রাসায়নিক মিশ্রণ, অ্যান্টিমনি সালফাইড, পটাশিয়াম ক্লোরেট, স্টার্চ এবং আঠা একটি রুক্ষ পৃষ্ঠে ঘষা দিলে আগুন জ্বালাতে পারে। এটিই ছিল আধুনিক ঘর্ষণ দেশলাইয়ের ভিত্তি, যা আগুন জ্বালানোর প্রক্রিয়াকে দ্রুত, সহজ এবং নিরাপদ করে তোলে। 9. সুপার গ্লু। আবিষ্কারক ডক্টর হ্যারি কুভার। 1942 সালে ডক্টর হ্যারি কুভার এবং তার দল ইস্টম্যান কোডাক কোম্পানির হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য স্বচ্ছ প্লাস্টিকের বন্দুকের দৃশ্যপটের বা ক্লিয়ার প্লাস্টিক গান সাইটসের উপাদান খুঁজছিলেন। এই কাজে তারা সায়ানোঅ্যাক্রিলেট নামে একটি রাসায়নিক যৌগকে পরীক্ষা করেন। তাদের অবাক করে দিয়ে এই পদার্থটি তাদের টেস্টিং সরঞ্জাম এবং নিজেদের হাতে প্রচণ্ডভাবে দ্রুত আটকে যায়। ডক্টর হ্যারি কোভারের দল এটিকে যুদ্ধের জন্য অকেজো বলে বাতিল করে দেয়, কারণ তারা কোনো কিছুই স্থায়ীভাবে আটকে দিতে চাননি। দ্বিতীয়বার প্রায় 9 বছর পর 1951 সালে কভার যখন গরম বিমানের ককপিটের জন্য তাপ প্রতিরোধী কভার নিয়ে গবেষণা করছিলেন, তখন তিনি আবার সায়ানোঅ্যাক্রিলেটের একটি ডেরিভেটিভ পরীক্ষা করেন এবং দেখেন এটি আবার সব কিছু আঠালো করে দিচ্ছে। এবার হ্যারি কভারের বাণিজ্যিক সম্ভাবনা বুঝতে পারেন। এই সায়ানোঅ্যাক্রিলেটই হলো সুপার গ্লু। এর দ্রুত এবং শক্তিশালী বন্ধনের ক্ষমতা এটিকে ঘরের কাজ থেকে শুরু করে চিকিৎসা ক্ষেত্রে ক্ষত বন্ধ করতে, এমনকি ফরেন্সিকেও ফিঙ্গারপ্রিন্ট তুলতে ব্যবহৃত হয়। 10. কর্নফ্লেক্স। আবিষ্কারক জন হার্ভি কেলগ এবং উইল কিথ কেলগ। কেলগ ভাইয়েরা 1890-এর দশকে মিশিগানের ব্যাটেল ক্রিক স্যানিটারিয়ামে কাজ করতেন। তারা মূলত রোগীদের জন্য স্বাস্থ্যকর এবং সহজপাচ্য খাবার তৈরির চেষ্টা করছিলেন। একদিন তারা সেদ্ধ করা গম বা হুইট নিয়ে পরীক্ষা করছিলেন। তারা রান্নাঘরের একটি পাত্রে সেদ্ধ গমটি দীর্ঘ সময় ধরে ভুলবশত ফেলে রেখে দেন, ফলে গমটি বাসি হয়ে যায়। যখন তারা সেই বাসি গমটিকে পরবর্তী ধাপে প্রক্রিয়াকরণের জন্য প্রস্তুত করার চেষ্টা করলেন, তখন গমটি পাতলা শীটে চ্যাপ্টা গা হয়ে প্রতিটি দানা আলাদা আলাদা ফ্লেক্সে পরিণত হলো। তারা এই ফ্লেক্সগুলো বেক করে রোগীদের পরিবেশন করেন এবং তা দারুণ জনপ্রিয়তা লাভ করে। পরবর্তীতে তারা একই প্রক্রিয়ায় ভুট্টার দানা ব্যবহার করে তৈরি করেন আজকের জনপ্রিয় কর্নফ্লেক্স, যা আধুনিক ব্রেকফাস্ট সিরিয়ালের জন্ম দেয়। 11. ইঙ্ক জেট প্রিন্টার।
আবিষ্কারক ক্যানন কোম্পানির একজন ইঞ্জিনিয়ার। ক্যানন কোম্পানির একজন ইঞ্জিনিয়ার একটি নতুন প্রিন্টিং প্রযুক্তি নিয়ে কাজ করছিলেন। একদিন তিনি গরম কফির কাপে তার গরম সোল্ডারিং আয়রন ভুলবশত রেখে দেন। আয়রন কফির সংস্পর্শে আসার সাথে সাথে কফি থেকে হঠাৎ একটি স্প্রে তৈরি হয়। এই অপ্রত্যাশিত পর্যবেক্ষণ তাকে বুঝতে সাহায্য করে যে একটি তরল কালিকে দ্রুত উত্তপ্ত করে তা একটি ছোট নজল বা ছিদ্রের মাধ্যমে চাপ দিয়ে বের করে আনা যায়। এই নীতিটি ক্যানন কোম্পানির বাবল জেট বা ইঙ্কজেট প্রিন্টিং প্রযুক্তির ভিত্তি স্থাপন করে, যা প্রিন্টিং শিল্পে বিপ্লব এনে দেয়। 12. পটেটো চিপস। আবিষ্কারক জর্জ ক্রাম। 1853 সালে নিউ ইয়র্কের সারাটোরা স্প্রিংসের একটি রেস্তোরাঁয় শেফ জর্জ ক্রাম কাজ করতেন। একজন গ্রাহক বারবার অভিযোগ জানাচ্ছিলেন যে তার পরিবেশন করা ভাজা আলু বা ফ্রেঞ্চ ফ্রাই খুব মোটা এবং নরম। ক্রাম রাগের বশে গ্রাহককে এমন একটি খাবার পরিবেশন করতে চাইলেন যা তিনি খেতে পারবেন না। তিনি আলুগুলোকে কাগজের মতো পাতলা করে কেটে অতিরিক্ত নুন ছিটিয়ে গরম তেলে ভেজে দেন। তার উদ্দেশ্য ব্যর্থ হয়। গ্রাহক এই পাতলা মচমচে আলুগুলো দারুণ পছন্দ করেন এবং তা দ্রুত রেস্তোরাঁর মেনুতে জনপ্রিয় হয়ে ওঠে। এই অপ্রত্যাশিত ভুল থেকেই আজকের জনপ্রিয় আলুর চিপসের জন্ম, যা সারা বিশ্বের অন্যতম প্রধান স্ন্যাক্স। 13. ডিনামাইট। আবিষ্কারক আলফ্রেড নোবেল। নোবেল ছিলেন একজন রসায়নবিদ এবং উদ্ভাবক, যিনি অত্যন্ত বিপজ্জনক তরল বিস্ফোরক নাইট্রোগ্লিসারিন নিয়ে কাজ করতেন। এটি অস্থির এবং পরিবহন করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। 1866 সালে নোবেল লক্ষ্য করেন যে নাইট্রোগ্লিসারিন যখন এক ধরনের শোষক মাটি এর সাথে মিশে যায়, তখন এটি স্থিতিশীল একটি পেস্টে পরিণত হয়। এই পেস্টটি আগের মতো স্পর্শকাতর ছিল না, কিন্তু এটিকে সকেট দিয়ে বিস্ফোরিত করা যেত। এই পেস্টটি ছিল ডিনামাইট। এটি নির্মাণ, খনন এবং খনি শিল্পে বিপ্লব এনে দেয়, কারণ এটি বিস্ফোরণের কাজকে নিরাপদ ও নিয়ন্ত্রণযোগ্য করে তোলে। আলফ্রেড নোবেল তার আবিষ্কারের ক্ষতির জন্য অনুতপ্ত হয়ে তার উপার্জিত অর্থ দিয়ে বিখ্যাত নোবেল পুরস্কার প্রতিষ্ঠা করেন। 14. এলএসডি। আবিষ্কারক ডক্টর আলবার্ট হফম্যান। 1938 সালে হফম্যান মাইগ্রেনের চিকিৎসার জন্য আর্গত বা ছত্রাক থেকে প্রাপ্ত লাইসার্জিক অ্যাসিড ডাইথেলামাইডের একটি যৌগ নিয়ে কাজ করছিলেন। প্রাথমিক পরীক্ষাগুলো আশানুরূপ ফল না দেওয়ায় তিনি এটি রেখে দেন। 1943 সালের এপ্রিলে হফম্যান দুর্ঘটনাবশত তার আঙুলের মাধ্যমে এই যৌগের সামান্য পরিমাণ গ্রহণ করেন। হঠাৎ তিনি অদ্ভুত সংবেদন, রঙের তীব্রতা এবং দৃষ্টিভ্রম বা হ্যালুসিনেশন অনুভব করেন এবং কাজ বন্ধ করে বাড়ি চলে যান। এটি ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাইকেডেলিক ওষুধের একটি দুর্ঘটনাজনিত আবিষ্কার। পরবর্তীতে এটি নিউরোসায়েন্স এবং মনোরোগ গবেষণায় মনের কার্যকারিতা বোঝার জন্য একটি গুরুত্বপূর্ণ সরঞ্জাম হিসেবে ব্যবহৃত হয়েছে। 15. স্যাকারিন। আবিষ্কারক কনস্টান্টিন ফালবার্গ এবং আয়রা রেমসেন। 1879 সালে জন হপকিন্স ইউনিভার্সিটিতে কাজ করার সময় ফালবার্গ কয়লার আলকাতরা নিয়ে গবেষণা করছিলেন। একটি দীর্ঘ কর্মদিবসের পর তিনি হাত ধুতে ভুলে গিয়ে রাতের খাবার খাচ্ছিলেন। তিনি লক্ষ্য করলেন তার হাতে থাকা রুটির স্বাদ অতিরিক্ত মিষ্টি লাগছে। ফালবার্গ দ্রুত ল্যাবে ফিরে যান এবং তার হাতে থাকা রাসায়নিকগুলোর মধ্য থেকে সেই মিষ্টি স্বাদটির উৎস খুঁজে বের করেন। এই মিষ্টি যৌগটি ছিল স্যাকারিন, যা বিশ্বের প্রথম এবং সবচেয়ে পরিচিত কৃত্রিম মিষ্টি বা আর্টিফিশিয়াল সুইটেনার। ডায়াবেটিস রোগী এবং ক্যালোরি কমাতে আগ্রহী মানুষের জন্য এটি চিনি প্রতিস্থাপক হিসেবে বিশাল জনপ্রিয়তা লাভ করে। 16. ভ্যাসলিন বা পেট্রোলিয়াম জেলি। আবিষ্কারক রবার্ট চেসব্রো। 1859 সালে চেসব্রো পেনসিলভেনিয়ায় তৈলক্ষেত্রের শ্রমিকদের সাথে কাজ করার সময় দেখেন শ্রমিকরা প্রায়শই তাদের ত্বকের পোড়া এবং ক্ষত চিকিৎসায় তৈলক্ষেত্রের ড্রিলিং রিগ থেকে পাওয়া একটি মোমের মতো আঠালো পদার্থ ব্যবহার করছেন, যাকে তারা রড ওয়াক্স বলতেন। শ্রমিকদের এই লোকজ ঔষধ দেখে চেসব্রো কৌতূহলী হন। তিনি এই বর্জ্য পদার্থকে নিয়ে গবেষণা শুরু করেন এবং এটিকে পরিশোধিত করে একটি পরিষ্কার, মৃদু এবং নিরাময়কারী জেলিতে পরিণত করেন। 1870 সালে তিনি এর নাম দেন ভ্যাসলিন। ত্বক পরিচর্যা, ক্ষত নিরাময় এবং প্রসাধনীর ক্ষেত্রে এটি একটি অপরিহার্য ও জনপ্রিয় দৈনন্দিন পণ্য হিসেবে ব্যবহৃত হয়। 17. ভেলক্রো। আবিষ্কারক জর্জ ডি মেস্ট্রাল। 1948 সালে সুইস প্রকৌশলী জর্জ ডি মেস্ট্রাল তার কুকুর নিয়ে আল্পস পর্বতমালায় শিকার থেকে ফিরছিলেন। তিনি লক্ষ্য করেন তার প্যান্ট এবং কুকুরের লোমে বুড় নামক ছোট ছোট কাঁটার মতো বীজগুলো খুব শক্তভাবে আটকে আছে। বিরক্ত না হয়ে ডি মেস্ট্রাল মাইক্রোস্কোপের নিচে বুড়গুলো পরীক্ষা করে দেখেন যে সেগুলোর গায়ে ছোট ছোট হুক আছে, যা কাপড়ের তন্তুর লুপের সাথে আটকে যায়। এই প্রাকৃতিক বন্ধন কৌশল দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি দুটি ফিতার সমন্বয়ে একটি হুকযুক্ত
গ্লুযুক্ত এবং অন্যটি লুপযুক্ত এমন একটি ফাস্টনার তৈরি করেন। পরবর্তীতে ভেলভেট এবং ক্রচেট এই দুটি শব্দের সমন্বয়ে এর নাম দেওয়া হয় ভেলক্রো। এটি সাধারণ পোশাক থেকে মহাকাশচারীদের পোশাক পর্যন্ত ব্যবহৃত হয়ে থাকে। 18 স্লিঙ্কি আবিষ্কারক রিচার্ড জেমস 1943 সালে নৌবাহিনীর প্রকৌশলী রিচার্ড জেমস জাহাজের সংবেদনশীল যন্ত্রপাতিকে স্থিতিশীল করার জন্য টেনশন স্প্রিংস তৈরির কাজ করছিলেন। কাজ করার সময় তিনি ভুলবশত একটি স্প্রিংকে শেলফ থেকে মেঝেতে ফেলে দেন। তিনি লক্ষ্য করেন যে স্প্রিংটি কেবল পড়েই গেল না, বরং এটি নিচে নেমে আসার সময় নিজেই চলতে শুরু করে এবং একটির পর একটি ধাপ অতিক্রম করে। এই মজাদার গতিশীলতা দেখে অনুপ্রাণিত হয়ে জেমস এই স্প্রিংটিকে একটি খেলনা হিসেবে তৈরি করেন। এটি বিশ্বজুড়ে স্লিঙ্কি নামে পরিচিত হয় এবং ইতিহাসের অন্যতম জনপ্রিয় খেলনা হিসেবে জায়গা করে নেয়। 19 কোকা-কোলা আবিষ্কারক জন পেম্বারটন 1886 সালে জন পেম্বারটন, যিনি একজন ফার্মাসিস্ট ছিলেন, মাথা ব্যথার চিকিৎসার জন্য কোকা পাতা এবং কোলা বাদাম ব্যবহার করে একটি সুগন্ধিযুক্ত সিরাপ বা টনিক তৈরি করার চেষ্টা করছিলেন। একদিন তার একজন সহকারী দুর্ঘটনাবশত এই সিরাপের সাথে কার্বনেটেড ওয়াটার মিশিয়ে দেন। এই মিশ্রণটি আজকের কোকা-কোলার ভিত্তি। ঔষধ হিসেবে তৈরি হলেও এটি পানীয় হিসেবে দ্রুত জনপ্রিয়তা লাভ করে এবং বিশ্বের সবচেয়ে পছন্দ ও বাণিজ্যিকভাবে সফল পানীয়গুলোর মধ্যে একটিতে পরিণত হয়। 20 প্লে-ডো আবিষ্কারক নোয়া ম্যাকভিকার 1930-এর দশকে এই পদার্থটি দেওয়ালের ওয়ালপেপার থেকে কয়লার ময়লা অপসারণের জন্য একটি পরিষ্কারক যৌগ হিসেবে তৈরি করা হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ঘর গরম করার জন্য কয়লার ব্যবহার কমে যাওয়ায় এর পরিষ্কারক হিসেবে চাহিদা কমে যায়। কিন্তু একটি কিন্ডারগার্টেন শিক্ষক লক্ষ্য করেন যে বাচ্চারা এটিকে খেলনা মাটি বা মডেলিং ক্লে হিসেবে ব্যবহার করতে পছন্দ করছে, কারণ এটি সস্তা এবং নিরাপদ। ম্যাকভিকার পরিবার তাদের পণ্যটিকে পরিষ্কারকের পরিবর্তে বাচ্চাদের খেলার উপযোগী, নিরাপদ, রঙিন এবং সুগন্ধিযুক্ত প্লে-ডো হিসেবে বাজারজাত করতে সিদ্ধান্ত নেয়। এটি শিশুদের মধ্যে সৃজনশীলতা বৃদ্ধির জন্য একটি জনপ্রিয় খেলনা হিসেবে পরিচিত। 21 বেকেলাইট আবিষ্কারক লিও বেকল্যান্ড 1907 সালে বেকল্যান্ড শেলাকের একটি সিনথেটিক বা কৃত্রিম বিকল্প তৈরি করার চেষ্টা করছিলেন, যা ইলেকট্রিক্যাল উপকরণগুলিতে ব্যবহৃত হতো। ফর্মালডিহাইড এবং ফেনল নিয়ে কাজ করার সময় তিনি এমন একটি যৌগ তৈরি করেন যা উচ্চ তাপে গলে না গিয়ে বরং একটি শক্ত, টেকসই এবং তাপরোধী পদার্থে রূপান্তরিত হয়। এটি ছিল প্রথম সম্পূর্ণ সিনথেটিক প্লাস্টিক, যার নাম দেওয়া হয় বেকেলাইট। এই আবিষ্কার আধুনিক প্লাস্টিক শিল্পের জন্ম দেয় এবং ইলেকট্রিক্যাল উপকরণ, গাড়ির টায়ার এবং দৈনন্দিন জীবনে বিপ্লব এনেছে। 22 চুইংগাম বেস আবিষ্কারক থমাস অ্যাডামস 1860-এর দশকে টমাস অ্যাডামস ছিলেন একজন উদ্ভাবক, যিনি মেক্সিকো থেকে আমদানি করা প্রাকৃতিক রবার চিকল ব্যবহার করে সস্তা এবং টেকসই রবারের জিনিসপত্র যেমন টায়ার বা জুতা তৈরি করার চেষ্টা করছিলেন। অ্যাডামস বহুবার চিকলকে ভালকানাইজ করার চেষ্টা করে ব্যর্থ হন। একদিন তিনি চিকলটিকে তাপ দিয়ে নরম করার পর হতাশ হয়ে এটিকে ফেলে দিতে যাচ্ছিলেন। হঠাৎ তিনি খেয়াল করলেন যে চিকলের এই পরিবর্তিত রূপটি চেবানোর জন্য বেশ উপযোগী এবং মিষ্টি স্বাদের সাথে মিশ্রিত করা যেতে পারে। অ্যাডামস তার রবারের বিকল্প তৈরির প্রচেষ্টা বাদ দিয়ে এটিকে বাজারে প্রথম আধুনিক চুইংগাম মূল উপাদান হিসেবে বিক্রি শুরু করেন। 23 পেসমেকার বা কৃত্রিম হার্ট আবিষ্কারক উইলসন গ্রেট ব্যাচ 1950-এর দশকে প্রকৌশলী উইলসন গ্রেট ব্যাচ বাফেলো ইউনিভার্সিটি থেকে মেডিকেল ডিগ্রি নিয়ে গবেষণাগারে কাজ করছিলেন। তিনি একটি যন্ত্র তৈরি করছিলেন যা হৃদস্পন্দন রেকর্ড করতে সাহায্য করবে। যন্ত্রটি সার্কিট তৈরি করার সময় গ্রেট ব্যাচ দুর্ঘটনাবশত 10,000 ওহম রেজিস্টারের পরিবর্তে 1 মেগা ওহম রেজিস্টার ব্যবহার করেন। যখন তিনি যন্ত্রটি চালু করেন তখন এটি কোনো হৃদস্পন্দন রেকর্ড না করে বরং বিদ্যুতের একটি নিয়মিত স্পন্দন তৈরি করতে শুরু করে, যা মানব হৃদস্পন্দনের মতো ছিল। এই অপ্রত্যাশিত ভুলটি মানব হৃদস্পন্দনের অনুকরণ করে। গ্রেট ব্যাচ তখন বুঝতে পারেন তিনি দুর্ঘটনাবশত বিশ্বের প্রথম ইমপ্ল্যান্টেবল পেসমেকার আবিষ্কার করেছেন, যা লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচাতে সাহায্য করে। 24 গামি ক্যান্ডি বা গামি বেয়ার্স আবিষ্কারক হন্স রিগেল, যিনি জার্মানির হারিবো কোম্পানির প্রতিষ্ঠাতা। 1920 সালের দিকে রিগেল জার্মানির বনে একটি ছোট কোম্পানি শুরু করেন। তার প্রধান লক্ষ্য ছিল শিশুদের জন্য চিবানো যায় এমন মিষ্টি তৈরি করা। তিনি মূলত ঔষধের জন্য ব্যবহৃত জেলাটিনকে মিষ্টির আকারে আনার চেষ্টা করছিলেন। রিগেল তার প্রথম উৎপাদিত ব্যাচে এমন একটি মিশ্রণ তৈরি করেন যা প্রত্যাশিতভাবে নরম বা দ্রবণীয় হয়নি। এর পরিবর্তে এটি স্থিতিস্থাপক, জীবাণু যায় এবং সামান্য রবারের মতো একটি অদ্ভুত পদার্থে পরিণত হয়।
রিগেল তার পণ্যের এই অপ্রত্যাশিত বৈশিষ্ট্যটিকেই কাজে লাগান। তিনি এই জেলেটিন ভিত্তিক ক্যান্ডিগুলোকে নাচের ভালুকের আকারে তৈরি করেন, যার নাম দেন ডান্সিং বেয়ার, যা পরে গামি বেয়ার নামে পরিচিত হয়। এটি আধুনিক জেলি এবং গামি ক্যান্ডি শিল্পের ভিত্তি। 25 পলিথিলিন। আবিষ্কারক এরিক ফসেট এবং রেজিনাল্ড গিবসন। 1933 সালে ব্রিটিশ কোম্পানি ইম্পেরিয়াল কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের রসায়নবিদ ফসেট এবং গিবসন অত্যন্ত উচ্চচাপে বিভিন্ন রাসায়নিক মিশ্রিত করে পরীক্ষা করছিলেন। তাদের একটি পরীক্ষা অসফল হয় এবং তারা লক্ষ্য করেন যে তাদের পাত্রের ভেতরে সাদা মোমের মতো কিছু পদার্থ তৈরি হয়েছে। প্রথমে তারা এটিকে বাতিল করে দেন, কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে এটি ছিল পলিথিন বা পলিথিলিন। মূলত অক্সিজেন লিক করার কারণে ইথিলিন গ্যাসটি পলিমারাইজড হয়ে শক্ত প্লাস্টিকে রূপান্তরিত হয়েছিল। পলিথিন বিশ্বের সবচেয়ে সাধারণভাবে ব্যবহৃত প্লাস্টিক, যা প্লাস্টিক ব্যাগ, প্যাকেজিং, জলের পাইপ এবং বোতলসহ অসংখ্য দৈনন্দিন পণ্যে ব্যবহৃত হয়। এই দুর্ঘটনাটি প্যাকেজিং এবং ভোক্তা পণ্যের ক্ষেত্রে বিপ্লব এনে দেয়। 26 সিলিকন। আবিষ্কারক ইউজিন জি রকো। 1930-এর দশকে জেনারেল ইলেকট্রিক কোম্পানির রসায়নবিদ ইউজিন রকো এমন একটি উপাদান তৈরি করার চেষ্টা করছিলেন যা কাঁচের বিকল্প হিসেবে তাপ প্রতিরোধী হবে। তিনি এমন পলিমার তৈরি করতে চেয়েছিলেন যা কাঁচের মতো শক্ত হবে। তার একটি পরীক্ষা তাকে এমন একটি উপাদান তৈরি করতে পরিচালিত করে যা কাঁচের মতো শক্ত ছিল না। এর পরিবর্তে এটি একটি স্থিতিস্থাপক, তাপ সহনশীল এবং জলরোধী পদার্থে পরিণত হয়। এটি হলো সিলিকন। সিলিকন রাবার, সিলিকন তেল এবং সিলিকন রেজিন তাপ, জল এবং রাসায়নিকের বিরুদ্ধে দুর্দান্ত সুরক্ষা দেয়। এটি রান্নাঘরের সরঞ্জাম, মেডিকেল ইমপ্ল্যান্ট এবং উচ্চ তাপমাত্রার সিলার সহ অসংখ্য ক্ষেত্রে ব্যবহৃত হয়। 27 পাইরেক্স গ্লাস। আবিষ্কারক ডক্টর অটো স্কট এবং জেসি লিটলটন। জার্মানির জেনা গ্লাস ওয়ার্কসে ডক্টর অটো শট একটি বিশেষ ধরনের কাঁচ নিয়ে পরীক্ষা করছিলেন, যা সাধারণত তাপ সহনশীল ল্যাবরেটরি সরঞ্জাম এবং রেলওয়ে লণ্ঠনের লেন্স তৈরিতে ব্যবহৃত হতো। এই কাঁচের প্রধান বৈশিষ্ট্য ছিল এটির লো থার্মাল এক্সপ্যানশন কফিসিয়েন্ট। 1915 সালে আমেরিকায় গবেষক জেসি লিটলটন তার বাড়িতে এই বিশেষ কাঁচের একটি কাটা অংশ নিয়ে আসেন। যখন তিনি দেখেন যে তার স্ত্রী বেকিংয়ের সময় একটি সাধারণ কাঁচের ডিশ ফেটে যাওয়ার পর বিকল্প হিসেবে এই কাঁচের অংশটি ব্যবহার করছেন এবং তা ফাটছে না, তখন তিনি বুঝতে পারেন যে এটি রান্নাঘরের সরঞ্জাম হিসেবেও দুর্দান্ত উপযোগী। এই আবিষ্কার থেকেই পাইরেক্সের জন্ম হয়। পাইরেক্সের তাপ সহনশীলতা এটিকে ল্যাবরেটরি সরঞ্জাম এবং বিশেষ করে বেকিং ও রান্নাঘরের পাত্রের ক্ষেত্রে বিপ্লব এনে দেয়। 28 ইলেকট্রিক ব্যাটারি। আবিষ্কারক লুইজি গালভানি। ইতালীয় পদার্থবিজ্ঞানী এবং চিকিৎসক লুইগি গালভানি তখন প্রাণীদের শারীরস্থান নিয়ে কাজ করছিলেন। তিনি একটি বেতের রিংয়ে ব্যাঙের পা ঝুলিয়ে রেখেছিলেন। 1780-র দশকে একদিন তার একজন সহকারী দুর্ঘটনাবশত একটি ধাতব স্ক্যালপেল দিয়ে ব্যাঙের স্নায়ু স্পর্শ করেন যখন কাছে একটি স্ট্যাটিক ইলেকট্রিসিটি জেনারেটর চালু ছিল। ব্যাঙের পা সঙ্গে সঙ্গে স্পন্দিত হয়। গ্যালভানি প্রথমে একে অ্যানিমাল ইলেকট্রিসিটি বলে মনে করেন। পরবর্তীতে তিনি আবিষ্কার করেন যে বিদ্যুৎ তৈরির জন্য জেনারেটরের প্রয়োজন নেই। দুটি ভিন্ন ধাতব বস্তুকে, যেমন ব্রোঞ্জ হুক এবং লোহার রেলিং একত্রে স্পর্শ করলে এবং সেই ধাতব বস্তুর সাথে ব্যাঙের পা স্পর্শ করালেও একই স্পন্দন তৈরি হয়। গালভানির এই পর্যবেক্ষণই প্রথম প্রমাণ করে যে ভিন্ন ধাতব বস্তুর সংস্পর্শে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ তৈরি করা যায়। এটি পরবর্তীতে আলেসান্দ্রো ভোল্টা দ্বারা প্রথম ব্যবহারিক ব্যাটারি বা ভোল্টাইক পাইল আবিষ্কারের ভিত্তি স্থাপন করে। 29 সিনথেটিক ডাই বা কৃত্রিম রং। আবিষ্কারক উইলিয়াম হেনরি পার্কিন। 1856 সালে 18 বছর বয়সী রসায়ন ছাত্র উইলিয়াম হেনরি পার্কিন ম্যালেরিয়ার চিকিৎসার জন্য একটি কৃত্রিম এবং সস্তা ওষুধ কুইনাইন তৈরির চেষ্টা করছিলেন। তিনি কয়লার আলকাত্রা থেকে প্রাপ্ত অ্যানিলিন ব্যবহার করে কুইনাইন তৈরির জন্য নানা রাসায়নিক মিশ্রিত করেন। এক ব্যর্থ পরীক্ষার পর তিনি তার ফ্লাস্কটি অ্যালকোহল দিয়ে পরিষ্কার করতে গিয়ে দেখেন অ্যালকোহলটি পরিষ্কার না হয়ে গাঢ় বেগুনি রং ধারণ করেছে। এটি কুইনাইন ছিল না, বরং ইতিহাসের প্রথম কৃত্রিম রং। এই আবিষ্কার রং শিল্পে বিপ্লব এনে দেয়। এর আগে পোশাক রঙিন করার জন্য প্রাকৃতিক রঙের ওপর নির্ভর করতে হতো, যা ছিল অত্যন্ত ব্যয়বহুল। পার্কিনের এই ভুলটি আধুনিক রাসায়নিক শিল্পকে এগিয়ে নিয়ে যায়।
30 জিরোক্যাল মিষ্টি। আবিষ্কারক লেজলি হাউ এবং শশীকান্ত ফাটাক। 1976 সালে লন্ডন বিশ্ববিদ্যালয়ের কুইন এলিজাবেথ কলেজে রসায়নবিদ প্রফেসর লেজলি হাউ এবং তার ছাত্র শশীকান্ত ফাটাক চিনি থেকে নতুন যৌগ তৈরির গবেষণা করছিলেন। তাদের উদ্দেশ্য ছিল কীটনাশক নিয়ে পরীক্ষা করা। মিস্টার হাউ ফাটাককে নির্দেশ দিয়েছিলেন যে নতুন যৌগটি টেস্ট করতে হবে, কিন্তু ফাটাক ভুলবশত নির্দেশটি খেয়ে চেখে দেখা বলে শোনেন এবং নতুন তৈরি যৌগটি সামান্য চেখে দেখেন। তিনি আবিষ্কার করেন যে এই নতুন যৌগটি, যার নাম ছিল সুক্রালোজ, চিনি থেকে প্রায় 600 গুণ বেশি মিষ্টি ছিল। এই দুর্ঘটনা থেকেই আজকের জনপ্রিয় জিরো ক্যালোরি মিষ্টি বা সুক্রালোজের জন্ম হয়। ভুল থেকে আবিষ্কারে এই ঘটনাগুলি একটি মৌলিক সত্যকে প্রতিষ্ঠা করে যে ব্যর্থতা প্রায়শই সাফল্যের মোড়ক পড়া সুযোগ। জন ওয়াকারের ঘষা লেগে জ্বলে ওঠা দেশলাই বা জর্জ ক্রামের রাগের বশে তৈরি চিপস, প্রতিটি গল্পই আমাদের শেখায় যে বিজ্ঞানে কোনো ফলাফলই তুচ্ছ নয়। এই মহান দুর্ঘটনাগুলো মানব ইতিহাসে স্থায়ী পরিবর্তন এনেছে। এই আবিষ্কারগুলোর মূল শিক্ষা হলো কেবল ফলাফল অর্জন করাই যথেষ্ট নয়, বরং অপ্রত্যাশিত ঘটনাগুলির প্রতি কৌতূহলী হওয়া, সেগুলোকে গুরুত্ব দেওয়া এবং সেগুলোর বৈজ্ঞানিক তাৎপর্য অনুধাবন করা অপরিহার্য। চূড়ান্তভাবে বলা যায়, এই অপ্রত্যাশিত ভুলগুলি আমাদের আধুনিক জীবনকে আরামদায়ক এবং নিরাপদ করে তুলেছে। এই আবিষ্কারগুলো প্রমাণ করে যে অনুসন্ধানের পথে সামান্য বিচ্যুতি অনেক সময় মানবজাতির জন্য সবচেয়ে বড় অগ্রগতি নিয়ে আসে। বন্ধুরা, অপ্রত্যাশিত ভুলের কারণে আবিষ্কারের এই অসাধারণ ইতিহাস আপনাদের কেমন লাগলো? যদি এই তথ্যগুলো আপনার ভালো লেগে থাকে এবং আপনি নতুন কিছু শিখে থাকেন, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিবেন ও আপনার মতামত কমেন্ট করে জানাবেন এবং আমাদের এসটি ক্রিয়েশন ফেসবুক পেজটি ফলো এবং এসটি ক্রিয়েশন বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যা পরবর্তীতে আপনাদের জন্য আরও মজাদার কন্টেন্ট তৈরি করতে আমাদেরকে উৎসাহিত করবে।